আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হলো দ্য ভার্ব ফোকাসড ফ্রেমওয়ার্ক অর ভার্ব বেসড অ্যাপ্রোচ। এটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে শিখব। আসলে আমরা যে বলছি এটা আমাদের ট্র্যাডিশনাল মেথড থেকে ডিফারেন্ট ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে সেটা কিভাবে সেটাকে আমরা বলছি ভার্ব ফোকাসড অর ভার্ব বেসড অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটা কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে আমরা জানবো। এটার স্টেপ 1 এ যদি আমরা বলি তাহলে ফাইন্ড দ্য ভার্ব। প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা বাক্য আমরা আমাদের নিজেদের যে মাতৃভাষা আছে মাদার টাং সেইখানে আমরা যে ধরনের বাক্য ইউজ করি কথা বলি সেই কথার মধ্যে ভার্বটা কোনটা ভার্ব বা কোনটা ক্রিয়া সেটা আমাদেরকে আহ, বের করতে হবে বা খুঁজতে হবে। অ্যান্ড এটা খুবই একটা ইজি ওয়ে, আপনারা জানেন যে ভার্ব কোনটা সেটা সহজেই খুঁজে বের করা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি রহিম ইটস রাইস, মানে রহিম ভাত খায়। আপনি যখন চিন্তা করবেন নিজের মাতৃভাষায় তখন কি বলবেন? রহিম ভাত খায়। এখানে কোনটা ক্রিয়া সহজেই বোঝা যাচ্ছে, খায়। তাহলে এইটাকে আমাদের আগে ফোকাসে আনতে হবে যে ভার্ব খায় এর ইংলিশ হলো ইটস। তাহলে এটা কে খায়? রহিম খায়। অ্যান্ড বাকি অংশটা অটোমেটিক চলে আসবে। রহিম ইটস কি খায়? রাইস। তো এখানে ইটস হলো ভার্ব, যেটা বাক্যের মূল অংশ। এরপরে আমরা স্টেপ 2 তে যে জিনিসটা জানবো, সি হোয়াট কামস বিফোর দ্য ভার্ব। ইউজুয়ালি দ্য সাবজেক্ট। আমরা তো জানি যে আসলে ভার্বের পূর্বে কি বসে। ইউজুয়ালি সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট মানে নাউন প্রোনাউন। এটা সিঙ্গেল নাউন প্রোনাউন অথবা এটা একটা ফ্রেজও হতে পারে, নাউন ফ্রেজ। এগুলো উচ্চতর বিষয়, এগুলো ফ্রেজ। আপনারা জানেন যে এটাকে বলা হয় যে শব্দগুচ্ছ। আর ক্লজ হলো বাক্যাংশ। এই শব্দগুচ্ছর মধ্যে একসঙ্গে সাবজেক্ট এবং ভার্ব এগুলো থাকে না। এটা জাস্ট একটা শব্দগুচ্ছ এবং এটা লাইক কোন একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ফ্রেজও পাবো। সো আমাদের দেখতে হবে যে হোয়াট কামস বিফোর দ্য ভার্ব। আর আপনি যদি ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে ভার্বের পূর্বে কি বসবে সেটাও আপনি সহজেই বুঝতে পারবেন, কারণ সচরাচর ভার্ব যার জন্য বসে সেটাই হলো সাবজেক্ট। যেমন এখানে রহিম ইটস রাইস। তো ইটটা হলো একটা ভার্ব এবং কে খায়? রহিম খায়। মানে এই ইটটা ব্যবহার হচ্ছে কার জন্য? রহিমের জন্য। তো ভার্ব যার জন্য ব্যবহার হয় সেটাই হলো সাবজেক্ট। তাহলে রহিম ইট এবং পরেরটা হলো কি খাচ্ছে, কি করছে, সেটা অটোমেটিকলি ভার্বের পরে বসবে এবং সেটা হলো এক্সটেনশন। এবং যেটা আমরা স্টেপ 3 তে সেটা ব্যাখ্যা করেছি যে এক্সটেনশনটা আবার হতে পারে, সেটা অবজেক্ট হতে পারে। সরাসরি ভার্বের পরে অবজেক্ট বসে, নাউন প্রোনাউন অ্যান্ড কমপ্লিমেন্ট হতে পারে, মডিফায়ার হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। যেমন হি গোজ টু স্কুল, এখানে টু স্কুল কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো রহিম ইটস রাইস, এখানে রহিম সাবজেক্ট, ইটস ভার্ব এবং রাইসটা হলো এক্সটেনশন। এবং এটা আমরা ভার্ব ফোকাস মেথডে আমরা চিন্তা করব সবসময়। একটা সেন্টেন্স যখন আমরা বলবো তখন সেখানে ভার্ব কোনটা সেটাকে আমরা আইডেন্টিফাই করব, তাহলে আমরা কুইকলি অপর যে দুইটা অংশ, সে ভার্বটা কার জন্য বসছে সেটা সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা বসতেছে সেটা হলো অবশিষ্টাংশ বা এক্সটেনশন হিসেবে আমরা কুইকলি ইউজ করতে পারবো। যেমন এখানে আমরা বলতে পারি রহিম কুইকলি ইটস হটস রাইস অ্যান্ড স্মাইলস। এখানে কুইকলি টা হলো অ্যাডভার্ব, যেটা এখানে ব্যবহার হয়েছে। হট অ্যাডজেক্টিভ এবং অ্যান্ড হলো কনজাংশন। এগুলো আমরা জানি যে এগুলো কোনো সময় মডিফায়ার, কানেক্টরস
এইগুলো হিসেবে ব্যবহৃত হয়। গ্রামার ইজ লাইক এ বিল্ডিং। ইংরেজি ব্যাকরণ একটা, আমরা বলতে পারি এটা ভবনের মতো। সেটা বিভিন্ন পার্টস আছে। একটা ভবন বা একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন সেখানে ইট লাগে, সিমেন্ট লাগে, রং লাগে। তো আমরা একটা ইংরেজি গ্রামারকে বা ইংরেজিকে আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। এখানে নাউন্স আর দ্য ব্রিক্স, অ্যান্ড এই ব্রিক্স গুলির বিভিন্ন নাম আছে, যেমন পিপল, প্লেসেস। এগুলো দ্বারা আমরা নাউন, প্রোনাউন এগুলো আমরা ব্রিক্স এর মতো ব্যবহার করব। Adjectives are the paint. They make sentence colorful and descriptive. যেমন এক্সাম্পল রেড পেন, কাইন্ড রুইন। অ্যাডজেক্টিভ হলো রঙের মতো, বাক্যকে এটা সুন্দর বর্ণনাময় করে। প্রিপোজিশন আর দ্য কনজাংশন, কানেকশন বা কানেক্টর ব্যবহার হিসেবে ব্যবহার করা যায়। দে জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার। যেমন রোয়িং গোজ টু স্কুল, এখানে টু দ্বারা ঢাকাকে বাক্যের অন্য অংশের সঙ্গে সংযোগ করা হয়েছে। বাট ভার্বস আর দ্য ইঞ্জিন, the foundation, the heartbeat of the language. It gives life to the sentences. Without verb, no sentence can stand. It is the action, state, existence that gives life to a language. So আমরা যেহেতু ভার্বকে একটা বাক্যের ইঞ্জিন বলি বা হার্ট বলি বা হার্টবিট বলি, সেটা ছাড়া কোনো বাক্য টিকতে পারে না। সুতরাং আমরা ভার্বকে আমাদের থিঙ্কিং প্যাটার্নের কেন্দ্রবিন্দু হিসেবে ইউজ করব। হোয়াই ইজ দ্য ভার্ব সো ইম্পর্ট্যান্ট? ভার্ব কেন এত গুরুত্বপূর্ণ? এখানে আমরা ইংরেজিতে ব্যাখ্যা যেটা করতে পারি, দ্য ভার্ব ইজ হোয়াট gives life to a sentence. Without a verb, a sentence becomes lifeless. Like a body without a heartbeat. It tells us what is happening, who is doing it, and how is it being done. That's why verbs are called the soul of a sentence. Let's compare a few examples to the differences. এখানে আমরা কিছু সেন্টেন্স রেখেছি এবং সেটা উইথ ভার্ব এবং উইদাউট ভার্ব এবং এর মিনিং কেমন দাঁড়ায় সেটা আমরা এক্সাম্পল হিসেবে দেখার চেষ্টা করব। এখানে সেন্টেন্স হি রানস ফাস্ট, এখানে যদি আমি ভার্ব সহ চিন্তা করি তাহলে এটা কারেক্ট, কিন্তু যদি আমরা ভার্ব ছাড়া হি ফাস্ট এটা যদি দিই তাহলে এখানে মিনিংটা ইনকমপ্লিট বা নো অ্যাকশন বোঝাচ্ছে। হি ফাস্ট দ্বারা কি বোঝায়? কোনো কিছুই বোঝায় না। কিন্তু হি রানস ফাস্ট যদি দিই তাহলে আমরা বাক্যটা কমপ্লিট পাচ্ছি। তেমনিভাবে হি ইজ এ টিচার, এখানে উইথ ভার্ব বাক্যটা কারেক্ট এবং একটা কমপ্লিট মিনিং প্রকাশ করছে। বাট উইদাউট ভার্ব এখানে যদি বলি হি এ টিচার বা শি এ টিচার, নো সেন্টেন্স মেকিং। দে প্লেড ফুটবল আর দে প্লে ফুটবল, দে প্লেড ফুটবল এটা কারেক্ট সেন্টেন্স উইথ ভার্ব। আর উইদাউট ভার্ব যদি আমরা বলি দে ফুটবল, এখানে কিন্তু মিনিংটা প্রকাশ পায় না। সো ভার্বই হলো সেই শব্দ যা বাক্যে প্রাণ এনে দেয়, এবং ভার্ব ছাড়া বাক্য ঠিক যেন হৃদস্পন্দনহীন দেহ, শব্দ আছে কিন্তু প্রাণ নেই। ভার্ব আমাদের জানায় কাজটি কি হচ্ছে, কে করছে, কিভাবে করছে, কখন করছে ইত্যাদি বিষয় ভার্ব আমাদেরকে জানায়। তাই ভার্বকে বলা হয় বাক্যের আত্মা বা দ্য সোল অফ দ্য সেন্টেন্স। চলুন কয়েকটি উদাহরণ দেখি। এখানে আমার এই বইয়ের যেটা বিশেষত্ব সেটা হলো আমি এখানে প্রচুর এক্সাম্পল, প্রচুর এখানে আমরা উদাহরণ নিয়ে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি, যেটা খুবই ইফেক্টিভ হবে। আমি বইটি খুব শীঘ্রই বাজারে নিয়ে আসবো, প্রিন্টের কাজ হবে। তো তার আগে কিছু সম্পাদনার কাজ বাকি আছে, সেগুলো শেষ হলে বইটি আমি বাজারের জন্য নিয়ে আসব।
এখানে বাক্য ই রানস ফাস্ট, এখানে ভার্ব আছে তো সঠিক, আর উইদাউট ভার্ব সেখানে কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না। তো এইগুলো আমরা আগে যেহেতু দেখেছি, আমরা নিচের দিকে আসি। আমরা এখানে কিভাবে জিনিসগুলো নিয়ে কাজ করব। Think like this. When you say he fast, your listener will get confused. আপনি যখন শুধু he fast এই কথাটা বলবেন, এটা দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পায় না। আপনার লিসেনার যারা থাকবে তারা কনফিউজড হয়ে যাবে। হোয়াট ডিড হি ডু ফার্স্ট, এ ধরনের একটা প্রশ্ন এসেই যাবে তাদের মনে, এবং সেইটা না দিলে সেটা কমপ্লিট হবে না। ডিড হি রান ফার্স্ট, ইট ফার্স্ট, অর টপ ফার্স্ট? ইয়েস, সেই কথাই আমরা বলেছি। নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড বিকজ দ্য অ্যাকশন ভার্ব ইজ মিসিং, বাট হোয়েন ইউ অ্যাড দ্য ভার্ব হি রানস ফার্স্ট, then the meaning becomes clear and alive. The verb runs shows both the action and the speed. That's why whenever you make a sentence, first find the verb, it will tell you what's really happening, and then in every example without a verb, the sentence loses meaning. আমরা বাংলায় ব্যাখ্যা করি, যদি ভার্ব না থাকে তাহলে বাক্য অর্ধেক হয়ে যায়। ভার্ব ছাড়া বাক্য কখনো সম্পূর্ণ হয় না। সো দ্য 3 পাওয়ার্স অফ ভার্ব, আমরা একটা জিনিস দেখছি ভার্বের তাহলে পাওয়ার আছে। কারণ একটা ভার্ব ছাড়া যদি একটা বাক্য অর্ধেক হয়ে যায়, একটা বাক্য সম্পূর্ণ যদি না হয়, তাহলে ভার্বের বিশাল পাওয়ার আছে। অ্যান্ড সেই পাওয়ারটাই আমরা দেখব, যে দ্য 3 পাওয়ার্স অফ ভার্ব, ভার্বের 3 ধরনের পাওয়ার আছে। এভরি ভার্ব হ্যাজ এ 3 পাওয়ার্স দ্যাট মেক্স গ্রামার ওয়ার্ক। কি পাওয়ার? দ্য অ্যাকশন পাওয়ার। প্রত্যেকটা ভার্বের যতগুলো পাওয়ার আছে তার মধ্যে একটা হলো অ্যাকশন পাওয়ার, টু শো অ্যাক্টিভিটিস। এক্সাম্পল, ইট, রাইট, ওয়াক, রিড, এগুলো বাক্যের একটা ভার্বের অ্যাকশন পাওয়ার। তো তারপরের যে পাওয়ারটা 2 নম্বর, সেটা হলো বিং পাওয়ার, মানে টু শো এক্সিস্টেন্স, মানে অস্তিত্বে থাকা, হওয়া, কারো কোনো কিছু অস্তিত্বশীল হওয়া, এই বিষয়টাকে বিং পাওয়ার বলে। যেমন এক্সাম্পল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যেমন আসি, ছিল, হয় ইত্যাদি। আরেকটা পাওয়ার যেটা আছে সেটা হলো লিঙ্কিং পাওয়ার। লিঙ্কিং পাওয়ারটা কি? টু কানেক্ট সাবজেক্ট উইথ আইডেন্টিটি অর ডিসক্রিপশন। যেমন শি ইজ এ ডক্টর, এখানে যে ইজ, এটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে শি ইজ এ ডক্টর, এটা একটা লিঙ্কিং পাওয়ার। কানেক্ট সাবজেক্ট উইথ আইডেন্টিটি অর ডিসক্রিপশন, এখানে সাবজেক্টের একটা আইডেন্টিটি বা একটা ডিসক্রিপশন প্রকাশ পাচ্ছে, সে একজন ডক্টর। ভার্ব অ্যাজ দ্য ব্রেইন অফ টেন্স। তো আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনারা যারা আমাদের এই মাস্টার অফ ইংলিশ গ্রামার থ্রু ভার্বে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বিনীত অনুরোধ রইল। আর আমরা একসাথে ইংরেজি শিখব, লার্নিং উইথ টুগেদার। তো ধন্যবাদ সকলকে, আবারও পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।